আলাইকুম প্রিয় দেবিদ্বারবাসী, সকলকে জানাই ঈদ উল ফিতর উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা। সকলকে ঈদ মুবারক। দেশ ও বিদেশের যত ভাই বোনেরা আছেন এবং যত আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন সকলকে জানাই ঈদ মুবারক। প্রিয় দেবিদ্বারবাসী, আমরা বিগত 2 বছর আগে আমাদের যে শহীদ 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদেরকে আজ বুক ভরা ক্লান্ত মন নিয়ে আমরা স্মরণ করি এবং যে সকল আহত ভাইয়েরা আজকে 2 বছর আগেও যারা সুস্থ সবল দেহ নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছে, আজকে দেখা যাচ্ছে তারা হয়তো হাত পা নাই অথবা চোখ নেই, তাদের ঈদ উদযাপন করছে। তাদেরকে আমরা সমবেদনা জানাই এবং তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। তাছাড়া দেখা গেছে যে আমরা চাই এমন একটি দেবিদ্বার গড়ে উঠুক যে দেবিদ্বারে মতাদর্শ থাকবে, বিভিন্ন দলমত থাকবে, যে যার ইচ্ছা গণতান্ত্রিক মতাদর্শের মাধ্যমে সে সেই দল করবে, কিন্তু দিন শেষে আমরা হৃদ্যতার সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভালোবাসা সম্পর্কের মাধ্যমে আমরা যেন আগামী দেবিদ্বার গড়ে তুলতে পারি এবং আগামী দেবিদ্বার যেন এমন হয় সেই যে দেবিদ্বারের মধ্যে থাকবে বিভিন্ন মতাদর্শের থাকলেও বিভিন্ন দলমত থাকলেও দিন শেষে সবাই যেন একই টেবিলে একই সাথে আমরা বসে চলতে পারি, ফিরতে পারি, ঘুরতে পারি এবং আমাদের সম্পর্ক যেন এরকম না হয়, প্রতিহিংসা না হয়, যেমন প্রতিযোগিতার দিকে এগিয়ে যায়, এই আশাবাদী থাকবে আমাদের সকল রাজনৈতিক দল মত সবার কাছে। আর তাছাড়া দেখা গেছে যে আমরা দেখতে পাচ্ছি এই রমজান মাসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয় যে ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যেন আগামীতে ভালো একটি আগাতে পারি, ভালোভাবে আগাতে পারি। তাছাড়া আমাদের মধ্য থেকে যেই এই অন্যায়, অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন প্রকারের যেই লুণ্ঠনবাজি, এগুলো যেন দূর হয়ে সকলের মধ্যে যেন এই রমজান আমাদেরকে এই শিক্ষাটুকু দিয়ে যায় যে আমরা যেন আগামীতে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে এগিয়ে যে আগামী দেবীদেরকে সুন্দর করে গুছাতে পারি এবং সকল বিএনপি, জামাত, এনসিপি, তাছাড়া সকল রাজনৈতিক মতাদর্শ সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা সকলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই দেবিদ্বারের জনগণের স্বার্থে, দেবিদ্বারের স্বার্থে গড়ে তুলবেন এবং এই ঈদ যেন হয় আমাদের এই বছরের ঈদ এবং এই বছরের রমজান যেন হয় আগামী দেবিদ্বারের জন্য একটি শুভকামনার সময় এবং আগামী ঈদ আসার আগ পর্যন্ত আমরা যেন দেখতে পাই আমাদের ভিতরে এই সুন্দর একটি সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে থাকে সবসময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।